এইটার সত্যতা যদি যাচাই করতে পারেন, আপনারা প্রমাণ যদি দিতে পারেন, তাহলে আমি জীবনে কোনোদিনও আপনাদের সামনে, কথা তো দূরের কথা, আপনাদের জুতা আমার গায়ে দিবেন। সেটা হইতেছে উনি রসুলপুর থেকে জিনাপাড়া গিয়ে বলছে আমাকে রসুলপুর থেকে মেরে তাড়ায় দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। 1 সপ্তাহ সময় আমাকে দিয়েছে, তা না হলে আমার জানের হুমকি, মালের হুমকি দিয়েছে। আল্লাহু আকবার। এইটা সম্পূর্ণ একটা বাজে মিথ্যাচার। আমি আপনাদেরকে বলি বাবারা, আব্দুল্লাহ তুমি পীর সাহেব হুজুরের জামাই, যেভাবেই হও তুমি পীর সাহেব হুজুরের জামাই। আপনার জামাই আপনার বাড়িতে আসবে জামাই হিসাবে, তার মানে শ্বশুরের ইন্তেকালের পরে তোমার ওই শ্বশুর বাড়ির দখল করা, এইটা তোমার কাজ না। কথা ঠিক না বেঠিক? আর যাচাই বাছাই ছাড়া যদি কোনো কথা কেউ প্রচার করতে থাকে, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য সে যথেষ্ট। আমি মনে করেন একটা কথা শুনলাম, আমার এই কথাটা আমি যাচাই করলাম না, তাহলে আমি ওই কথাটা শোনা মাত্র যদি বলি তার যাচাই ছাড়া, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য আমি যথেষ্ট। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে অনেকেই আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, আছেন না? আছেন তো? এমন এক ব্যক্তি যার সহবতে সে হাজারো লক্ষ লক্ষ বেনামাজি নামাজ ধরছে। কথা ঠিক না বেঠিক? এমন এক ব্যক্তি আমার শায়েখ মুর্শিদ আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহবতে সে দাড়ি রাখছে, তার সহবতে সে মাথায় টুপি দিছে, পাগড়ি রাখছে, তার সহবতে সে লেবাসুত তাকওয়া। তাহলে বোঝা যায় এমন একটা ব্যক্তি যিনি মানুষ তৈরির মার্কাজ করেছিলেন রসুলপুরে। কথা ঠিক না বেঠিক? রসুলপুরে মানুষ তৈরির মার্কাজ তিনি করেছিলেন। যেই মানুষগুলি প্যান্ট শার্ট পরে রসুলপুর যাইত, দাড়ি শেষে, ওই মানুষগুলি দাড়ি রেখে প্যান্ট শার্ট পরিহার করে, পরিত্যাগ করে লম্বা জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে বাড়ি আসতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি আপনাদের কাছে কথাটা বলার লক্ষ্য উদ্দেশ্য আমার, তিনিও মানুষ, দুনিয়ার থেকে চিরদিন তিনি দুনিয়ায় থাকবেন না, মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমাদেরকেও তো যেতে হবে। কথা কান, যেতে হবে কি হবে না? কখন যাব, কোথায় মৃত্যু হবে, কখন হবে, কোন অবস্থায় হবে, আমরা কেউ বলতে পারি? আওয়াজ দেন, পারবেন? এই মাহফিল থেকে এমনও আছে আমি এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত নাও যেতে পারি, আপনারাও অনেকেই বাড়ি পর্যন্ত নাও যাইতে পারেন। তার আগেই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে। তাহলে যাওয়া যে লাগবে এটা তো নিশ্চয়ই। কথা ঠিক না বেঠিক? আসছে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমে, যাব দুনিয়ার থেকে আল্লাহর হুকুমে। তাহলে আসা আর যাওয়াটা, এর মাঝে আমি আপনি ওই মালিকের জন্য কি গোলামি করলাম, এটাই আমার আপনার চিন্তার বিষয়। ওই মালিকের কাছে যাব, কি নিয়ে যাব, এটাই কিন্তু আমাদের চিন্তার বিষয়। তো আমি আপনাদেরকে বলতেছি, আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আমার শায়েখ মুর্শিদ, যার সহবতে আমি 32টি বছর কাটিয়েছি, যার সাথে দেশে বিদেশে সফর সাথী হিসাবে আমি ছিলাম, আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে আমার দিলের অবস্থা অনেক খারাপ, এখনো ভালো না। সাথী হারা, কথা বুঝাইছে? সাথী হারা, সাথী হারা কেমন লাগে এইটা আপনারা অনুভব করতেছেন। ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনারাও এতিম হয়ে গেছেন। কি হয়েছেন? এতিম হয়েছেন। আল্লাহর ওলি আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি 2টা মিশন রেখে গিয়েছিলেন। কয়টা মিশন? আমি সাংগঠনিকভাবে 2-1টা কথা বলবো। উনি 2টা মিশন রেখে গিয়েছিলেন। 1 নাম্বার ওনার মিশন ছিল রসুলপুর মাদ্রাসা। কি ছিল ওনার 1 নাম্বার মিশন? রসুলপুর মাদ্রাসা। এইটা শরিয়াতের মাদ্রাসা।
আর একটা মিশন ছিল ইলমে মারেফাতের মাদ্রাসা, যেটা পীর মুরিদের লাইনের মেহনত, যেটা তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধিমূলক সংগঠন, যেটা এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিজে আল্লাহর হও, অন্যকেও আল্লাহর বানায় নাও। কথা কি বুঝাইছে? আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই ছিল আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় নাম্বার মিশন। এই দ্বিতীয় নাম্বার মিশন শুধু বাংলাদেশের মধ্যেও না, বাংলাদেশের বাহিরেও ওনার হাজার হাজার মুরিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। যেই মানুষগুলি তাদের লক্ষ্য উদ্দেশ্য তাজকিয়া নফস, যেটা আত্মশুদ্ধি, যেটা ফরজ, নিজেকে ইসলাহ হওয়া, নিজেকে সংশোধন হওয়া, অন্যদেরকে ইসলাহ করানো, অন্যদেরকে সংশোধন করানো, এই পীর মুরিদের লাইনের এটাই লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই যে পীর মুরিদের লাইনে, তাসাউফের লাইনে মেহনত করা, আত্মশুদ্ধিমূলক মেহনত করা, তাজকিয়া নফস হাসিল করা, এইটা হইতেছে ফরজ। এইটা কি ফরজ? এই মেহনত আমার শায়েখ করে গিয়েছেন। উনার ইন্তেকালের পরে মালিকের সাথে, উনি মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পরে উনার এই বিশাল এই মিশন দুইটা, এইটার দায়িত্ব ভার দেওয়া হয় বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের সম্মানিত আমিরুল উমারা নিযুক্ত করা হয় আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহির খোলাফাবৃন্দ এবং জিলা আমির মজলিসে শুরা, এরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে বর্তমান পীর সাহেব হুজুর, যিনি আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহির স্নেহের আপন ছোট ভাই আলহাজ হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেসারিকে বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের আমিরুল উমারার পদ তাকে দান করা হয়, আলহামদুলিল্লাহ। এই বৈঠকের মধ্যে আমাদের এই বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের যিনি আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি থাকতে, যিনি ছিলেন নাজেম সাহেব হুজুর, জিনাপাড়ার পীর সাহেব হুজুর, উনিও কিন্তু এই বৈঠকের মধ্যে ছিলেন এবং উনার খোলাফাবিন্দু মজলিসে শুরা সকলের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান যিনি পীর সাহেব হুজুর আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহির স্নেহের আপন ছোট ভাই আলহাজ হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেসারিকে বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের আমিরুল উমারার পদে তাকে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ বলেন। ওই বৈঠকের মধ্যে রসুলপুর মসজিদ ভর্তি লোক, সকলেই এক বাক্যে উনার নামটাই পেশ করেছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এর বাইরে একটা লোক কোনো নাম দেয় নাই। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরে রসুলপুর মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব, এটা ওনার উপরে দেওয়া হয়, জোরে কার আলহামদুলিল্লাহ। উনি এই ক্ষমতা চেয়ে নেন নাই, এই ক্ষমতা আল্লামা রসুলপুরী যাদেরকে মজলিসে শুরা বানাইছেন তারা দিয়েছেন, আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহ আলাইহি যাদেরকে খেলাফত দিয়েছেন তারা বানাইছেন, বিভিন্ন জিলা আমিররা বানাইছেন, উনি নিজে চেয়ে নেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কিছুদিন পরে আপনাদের এই এলাকায় বিভিন্ন জায়গায় সত্য যেটা, আমি সেইটা আপনাদের কাছে বলার জন্য বলতেছি, বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের মিথ্যা আপনাদের এলাকায় প্রচার করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস তেলাওয়াত করে শোনাইছি সর্বপ্রথম। আমি এই হাদিসটা কেন হয়েছে আসছে, আল্লাহু আকবার, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। নবুয়ত দিয়েছেন কে? আওয়াজ দেন, কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়েছেন তিনি। 40 বছর বয়সে নবুয়তি পাওয়ার পরে এই মক্কার মধ্যে উনি মেহনত করতে লাগলেন দীর্ঘ 13টি বছর। কত বছর? 13 বছর মক্কার মধ্যে মেহনত করার পরে তারপরে উনি আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করে চলে গেলেন। ইতিহাস অনেক লম্বা, আমি আপনাদের কষ্ট দিবেন, আপনারা জানেন।
মদিনায় হিজরত করে যাওয়ার পরে উনি থাকলেন মোট 10 বছর মদিনায়। মাদানী জিন্দেগি 10 বছর, তার মধ্যে 8 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে বললেন তুমি মক্কায় যাও। সংক্ষেপে বলতেছি, উনি যখন মক্কার সিটিতে আসেন, মদিনায় 8 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর হাবিব যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার সিটি শহরের মধ্যে তখন 18,000 মানুষ। কত হাজার? 18,000 মানুষ। মনে রাখেন, সিটি শহরের মধ্যে আল্লাহ রসুল কাবা ঘরের সামনে ঢুকতেছেন, দেখে রসুলের চাচা আব্বাস, আবু সুফিয়ান, আল্লাহর রসুল মক্কায় প্রবেশ করেছে। রসুলের দিকে তারা তাকাবে না, তখন মুসলমান হয় নাই। তারা কাপড় দিয়ে তাদের মুখটা এইভাবে ঢেকে অন্যদিকে চলে যাইতেছে। আল্লাহ রসুল ডাক দিলেন, হে আমার চাচারা, তোমরা কোথায় যাইতেছ? আমরা মক্কা ছেড়ে চলে যাই, তোমার উপর অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আমরা আজকে আর তোমার মুখ দেখতে চাই না এখানে। আল্লাহ রসুল বলতেছেন, চাচা আপনারা কোথায় যান? আমি আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আপনারা তওবা করেন, কালেমা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। চাচারা জিজ্ঞাসা করে, ভাতিজা তোমার উপর অত্যাচার করেছে, তুমি মাফ করবা? আল্লাহ রসুল বলেন, চাচা আমি মাফ করে দিব, আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দেই, ওই জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে যদি বাঁচতে চান, আমি আপনাদের ভাতিজা, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়েছি, আমার সাথে সাথে আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের সাথে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন, চাচা আমি বাইতুল্লাহর মধ্যে যাব। মুক্তাসার কথা, বাইতুল্লাহর মধ্যে যে দেখে গোটা বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি। আল্লাহর রসুল ডাকবেন, চাচা আমি আজ 8 বছর মক্কার থেকে চলে গিয়েছি, এই 8 বছরের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনারা মূর্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন, সব মূর্তিগুলি ভেঙে ফেলা হলো। মুক্তাসার কথা। আল্লাহ রসুল আবু কুবাইস পাহাড়ের উপর উঠে গিয়ে, হে মক্কাবাসীরা তোমরা বাইরে পালায় যাও না, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মক্কাবাসীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াবি অর্জন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আবু কুবাইস পাহাড়, কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহু আকবার। তার পূর্ব দিকে সাফা মারওয়া, এই সাফা মারওয়ার পাহাড়ের পাশেই আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল আঙ্গুলের ইশারা দিয়ে 4 দ্বিখণ্ডিত করেছিলেন। এ যুবকেরা, আল্লাহ রসুল আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে ঘোষণা দেন, হে মক্কাবাসীরা তোমরা ফিরে আসো, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তোমরা কালেমা পড়ো, জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পাবে। আল্লাহ রসুল তাকায় দেখে একজন বয়স্ক মহিলা বড় ভারী একটা টুপলাটা মাজার মধ্যে নিয়ে, বস্তার মধ্যে যেন কি ওইটা নিয়ে দৌড়ায়, ওইটার ওজনে দৌড় দিতে পারে না, ওই মহিলা ছিটকে মাটির মধ্যে পড়ে যায়, আবার বস্তাটা টান দিয়ে মাজার মধ্যে নিয়ে আবার দৌড় দেয়, আবার পড়ে যায়। আল্লাহ রসুল নিচে নেমে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, মা তুমি কোথায় যাইতেছো, কোথায় পালায়া যাও? কয় বলো না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় ফিরে আসছে, যেই জায়গার মধ্যে যারে পায় ওই জায়গার মধ্যেই তারে কতল করে। জোরে কান নাউজুবিল্লাহ। কি করে? যেখানে যারে পায় তারে কি করে? কতল করে। আল্লাহ রসুল কি যারে যেখানে পাইছে কতল করছে? আরো জোরে কান, কতল করছে। আমার আপনার নবী প্রতিশোধের নবী না? কথা ঠিক না বেঠি? রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী প্রতিশোধের নবী না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মা
তোমার এই টুপলাটার মধ্যে কি এত ভারী কি নিয়ে তুমি যাও? কয় বাবা আমি যাই, এইটার মধ্যে আমার খোদা, জোরে কান্না নাউজুবিল্লাহ, এইটার মধ্যে আমার খোদা, আমি ওর ইবাদত করি, ওর আমি উপাসনা করি। কয় মা এটা কি দিয়া বানাইছো এত ওজন? কয় আমি পাথর দিয়ে এটা বানাইছি, অনেক বড় শক্তিশালী খোদা, জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন মা তোমার এই বস্তাটা দাও, টুপলাটা দাও, আমি মাথার মধ্যে নিয়ে তোমার গন্তব্যস্থানে পৌঁছাই দিব। বৃদ্ধা মহিলা বলে হ্যাঁ যদি তুমি দাও তাহলেই ভালো হয়। আল্লাহ রাসূল ওই মূর্তিটা, ওই টুপলাটা মাথার মধ্যে নিয়ে ওই বৃদ্ধা মহিলার সাথে যায় আর কথা বলতে বলতে যায়, জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যাইতে যাইতে ওই মহিলাকে ডাক দিয়ে বলেছে মা এখন তো তুমি মদিনার মক্কার সিটির বাইরে চলে আইছো, সিটি শহরের বাইরে আইছো, এই জায়গার মধ্যে কি তোমার আর ভয় আছে কিনা? কয় না বাবা এই জায়গার মধ্যে ভয় নাই। কয় তাহলে তুমি কেন পালাইতেছো? কয় আমি পালাই, আব্দুল্লাহর পুত্র মক্কা নগরে আগমন করেছে, যেই জায়গার মধ্যে যারে পায় ওই জায়গার মধ্যেই তারে কতল করে দেয়, জোরে কান্না নাউজুবিল্লাহ। আসলে কি তাই? আল্লাহ রাসূল কয় মা তুমি কি দেখছো? কয় না রে বাবা আমি দেখি নাই, শুনছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কতল করে তুমি কি দেখছো? কয় না আমি দেখি নাই, আমি শুনেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে মা এই যে তোমার আমানতের বোঝা তুমি নাও। আল্লাহ রাসূল বলতেছে মা যার ভয় তো তুমি পালাও, ওই মানুষটা যদি আমি হই কোনো অসুবিধা আছে নাকি? যার ভয় তো তুমি পালাইতেছ, ওই মানুষটা যদি আমি হই কোনো অসুবিধা আছে নাকি? ওই মহিলা আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় বলে বাবা তুমি যদি সেই মানুষ হও তাহলে তো কোনো অসুবিধা নাই, তোমার মতো এত ভালো মানুষ মনে হয় এই দুনিয়ার মধ্যে আর নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে মা আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যার ভয়তে পালাইতেছো আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এবারে মহিলা আল্লাহর রাসূলের দিকে তাকায় কয় বাবা তুমি যদি সেই মানুষ হও তাহলে আমারে মাফ করে দাও, আমি তোমার দ্বারা এত বড় বস্তা টানাইছি, এত বড় বোঝা টানাইছি রে বাবা, তুমি আমারে মাফ করে দাও আর তুমি তাড়াতাড়ি করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও, জোরে কান সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহর রাসূল কাউকে কতল করেছিল? ইতিহাসে পাওয়া যায়, হাদিসের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহ রাসূল কোনদিনও কাউকে আল্লাহু আকবার কতল করে নাই, কাউকে আঘাত করে নাই। এ বাবারা ভালো করে বুঝে নাও, এইটা গুজব ছড়াইছে রাসূলের বিরুদ্ধে, আর বর্তমান যুগে উলামায়ে কিরামের বিরুদ্ধে গুজব আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এ বাবার আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাইহি তার আপন স্নেহের ছোট ভাই বর্তমান রসুলপুরের পীর সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেসারি পীর সাহেব রসুলপুরি বাবা, উনার বিরুদ্ধে আপনাদের এলাকা অনেক মিথ্যা ছড়াইছে, অনেক কিছু বলছে বর্তমান পীর সাহেব হুজুর নাকি আল্লাহু আকবার আগের পীর সাহেব হুজুরির বাসার সব মাল সামান একবারে ডাকাতি করে লুট করে ছিনতাই করে নিয়েছে, জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আমি আপনাদের বলি এই জাতীয় কথা আপনাদের এলাকায় ছড়াইছে আমার কাছে বলতে, এইটা ইবলিসও বিশ্বাস করে না, কথা ঠিক না বে ঠিক? আমি আপনাদের এই মাহফিলের মধ্যে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা এখান থেকে রসুলপুরে যাবেন, ওই এলাকার মানুষ আছে তাদের কাছে এই সত্যতা যাচাই করে জিজ্ঞাসা করে আসবেন, আল্লাহর ফজলে আপনার আসা যাওয়ার খরচ আল্লাহু আকবার আমরা বিয়ার করব, এটার সাথে কোনো সত্যতা নাই, কথা ঠিক না বে ঠিক? সত্যতা আছে, সত্যতা নাই। এই যে হাদিস বলেছিলাম আল্লাহু আকবার, আমি আপনাদেরকে বলি শোনা কথা অনেকেই শোনা যায়, যায় কি যায় না? আপনাদের এলাকায় কয়েকদিন আগে আমাকে এক ব্যক্তি ফোন করছে, যেহেতু আমি আল্লামা রসুলপুরীর সাথে দীর্ঘ 32 বছর থাকছি, আপনারা অনেকেই আমার চেনেন না বাবারা? বলেন অনেকেই চেনেন না?
আমাকে ফোন করেছে যে আপনারা নাকি কাশীনাথপুর পেঁয়াজ বাজারে এখানে মাহফিল আসতেছেন। আমি বললাম না, আমাদের তো কাশীনাথপুর পেঁয়াজ বাজারের ওখানে মাহফিল নাই, আমাদের 10 তারিখ একটা মাহফিল আছে এই কলেজ মাঠের কথা আমি বলছি। বলছে যে আপনাদের রসুলপুরের কথা বলে আমাদের থেকে টাকা কালেকশন করছে। জোরে কার নাউজুবিল্লাহ। কারণ এইটা কতটুকু সত্য এইটা আমি বুঝি নাই। আমাকে যেহেতু ফোন করেছে আমি বললাম না, রসুলপুরের যিনি বর্তমান পীর সাহেব হুজুর উনার মাহফিল 10 তারিখে আপনাদের কাশীনাথপুর এই কলেজ মাঠের কথা বলছি। তো আমি যেই কথাটা আপনাদেরকে মূল কথা বুঝাইতে চাইতেছিলাম, আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাই উনি মাদ্রাসা করেছেন রসুলপুর, কথা ঠিক না বেঠিক? আপনারা রসুলপুর মাহফিলে দীর্ঘদিন আসা যা করেন, আল্লাহর ওলি রসুলপুর মাহফিলের মঞ্চে বলেছিলেন একদিন আমি থাকবো না, আমার এই সাজানো বাগান থাকবে। কথা ঠিক না বেঠিক? আমার এই মাদ্রাসা এইটা থাকবে আমার স্মৃতি। যখন তোমরা এসে আমাকে দেখবা না তখন তোমরা এই স্মৃতির দিকে তাকাবে, আমার কথা স্মরণ পড়বে। কি বলছে কিনা? এইটা আমার বানানো কথা না, এইটা বহুত মানুষের মোবাইলে রেকর্ডিং করা আছে। মুহতারাম হাজরিন, আল্লামা রসুলপুরি বলেছেন আমার 2টা মিশনের, একটা রসুলপুর মাদ্রাসা। আমার অবর্তমানে তোমরা এখানে আসবে, আমার এই মাদ্রাসার দিকে তাকাবে, আমার কথা তোমাদের স্মরণ হবে। এই মাদ্রাসার সাথে তিলে তিলে আল্লাহু আকবার আমার সম্পর্ক আছে। আমি এখানে 1975 এসে 1 টুকরা সুসা দিয়ে সেহরি খেয়েছি আর 1 টুকরা সুসা ইফতারকে এই মাদ্রাসা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার অনেক ইতিহাস আছে। উনি রসুলপুরে যখন আসেন, আমি রসুলপুরের উনার শুরু জামানার ছাত্র। উনি একদিন রাত্রের বেলা গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমি তো রসুলপুর চিনতাম না, আমার বাড়ি পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা দক্ষিণ ছোট মাছুয়া। আল্লাহ রসুলপুর আমি চিনতাম না, তোমার হাবিব পায় মদিনার পয়গম্বর আমার স্বপ্নের ভিতরে এই রসুলপুর দেখাইছে। জোরে কান আল্লাহু আকবার। আর মাদ্রাসা করার কথা বলেছে, আমি তাই মাদ্রাসা করেছি। আল্লাহর ওলির দোয়া আলহামদুলিল্লাহ। হাজারো বাধা দিয়ে হাজারো মিথ্যাচার করে রসুলপুর ঠেকাইতে পারবে না, কথা ঠিক না বেঠিক? হাজারো মিথ্যাচার করে অপবাদ দিয়ে রসুলপুরকে দাবাইতে পারবে না ইনশাআল্লাহ। গত মাহফিলে আপনারা যারা গিয়েছেন এই নভেম্বরের মাহফিলে দেখছেন লোকের কি অবস্থা। আমরা দুইবার প্যান্ডেল বাড়াইছি, তাও জায়গা দিতে পারি নাই। এটা আমার শায়েখের দোয়া আলহামদুলিল্লাহ বলেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সর্বপ্রথম যে উনি সেপ্টেম্বরের 17 সেপ্টেম্বর ইন্তেকাল করলেন, অক্টোবরের পরে নভেম্বরের মাহফিলে আমাদের বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের সাবেক নাজেম শাহ হুজুর, জিনাপাড়ার পীর শাহ হুজুর, আপনার আল্লাহর রাস্তে বলবেন, উনি স্টেজে উঠে বলেছিলেন আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, পাগড়ি ধরেছি, পাশে বসায় আপনারা তার হাতে হাত দিয়ে বায়াত হয়েই দেখেন, আপনারা তওবা করেন, তার হাতে হাত দেন, পাগড়ি ধরেই দেখেন, আপনাদের কলমের মধ্যে নূরের ছটা গিয়ে লাগবে। বলছে কি বলে নাই? আপনি রসুলপুরে বলে আসলেন যে এই সংগঠন যদি কারোর দ্বারা ক্ষতি হয়, এই সংগঠন যদি কারোর দ্বারা বিন্দু পরিমাণ ক্ষতি হয়, 1 নম্বর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার বিরুদ্ধে মামলা দিব। এটা আমার কথা না, দেখেন অনেকের মোবাইলে আছে, আপনারা ফেসবুকে যান, যে দেখেন আপনি আল্লাহু আকবার নভেম্বরে বলে আসলেন, আর ডিসেম্বরের পরে জানুয়ারিতেই কি হইল, আপনি আলাদা সংগঠন করলেন নাটোর গিয়ে, আপনি আলাদা সংগঠন করলেন। ওই আব্দুল্লাহ একটা মিথ্যা বলেছে, এইটার সত্যতা যদি যাচাই করতে পারেন, আপনারা প্রমাণ যদি দিতে পারেন, তাহলে আমি জীবনে কোনোদিনও আপনাদের সামনে, কথা তো দূরের কথা, আপনাদের জুতা আমার গায়ে দিবেন। সেটা হইতেছে উনি রসুলপুর থেকে জিনাপাড়া গিয়ে বলছে আমাকে রসুলপুর থেকে মেরে তাড়ায় দিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ।
সপ্তাহ সময় আমাকে দিয়েছে, তা না হলে আমার জানের হুমকি, মালের হুমকি দিয়েছে। আল্লাহু আকবার। এইটা সম্পূর্ণ একটা বাজে মিথ্যাচার। আমি আপনাদেরকে বলি বাবারা, আব্দুল্লাহ তুমি পীর সাহেব হুজুরের জামাই, যেভাবেই হও তুমি পীর সাহেব হুজুরের জামাই। আপনার জামাই আপনার বাড়িতে আসবে জামাই হিসাবে, তার মানে শ্বশুরের ইন্তেকালের পরে তোমার ওই শ্বশুর বাড়ির দখল করা এইটা তোমার কাজ না। কথা ঠিক না বেঠিক? তুমি অল্প 4 বছর মুরিদ হইছ। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি ছোট ভাই বর্তমান পীর সাহেব হুজুর, উনি 2001 সালে দাওরা পাস করার পরে আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি উনারে রসুলপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে, উনাকে খেলাফতি দিয়ে, উনাকে বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের নায়েবে নাজেম বানাইছেন, জেনারেল, উনাকে জয়েন্ট সেক্রেটারি বানাইছেন। এটা তো আমি মিথ্যা বলতেছি না। মুহতারাম হাজিরিন, আমি এই কথাটা আপনাদেরকে বললাম, আপনারা সত্যতা যাচাই করবেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে, হবে কি হবে না? তারা মাত্র গুটি কয়েকজনের চক্রান্তে, গুটি কয়েক ব্যক্তির চক্রান্তে তারা এই আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির সাজানো সংগঠনকে তারা আলাদা করেছে। মাদ্রাসার ক্ষতি করতে পারে নাই, সংগঠন নামে মাত্র তারা কিছু আলাদা করেছে। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি সংগঠনের নাম ছিল বাংলাদেশ জামিয়াতুস সালেকিন, অরাজনৈতিক সংগঠন। কি সংগঠন? বাংলাদেশ জামিয়াতুস সালেকিন, একটা অরাজনৈতিক সংগঠন। আল্লাহু আকবার বলেন। এই সংগঠন শায়েকের এত দরদ, শায়েকের এত মুহাব্বত, শায়েকের বানানো সংগঠন তোমরা আলাদা করেছ, নাম দিছ জামিয়াতুস সালেকিন সিলসিলায়ে নেসারি। ওই নেসারি নাম না দিলে তো তোমাদের লোক দেখাইতে পারবে না। সে নেসারি নামটা যদি না রাখো তাহলে তো তোমাদের ওখানে কুকুরও যাবে না। আল্লামা রসুলপুরীর নাম তোমরা বিক্রি করতেছ। কয়েকদিন আগে আমাদের কামারখালী মাহফিল ছিল। যখনই আমরা মাহফিল দিয়েছি, তারা ওই জায়গার মধ্যে আর একটা মাহফিলের ডাক দিছে আমাদের কয়েকদিন আগে। কেরে ভাই এত বিরোধিতা কেন? হ্যাঁ, আমার কথা, তুমি হাজার হাজার মানুষকে পথ দেখাও, বর্তমান পীর সাহেব হুজুর হাজার হাজার মানুষকে দিনের পথ দেখাক। তোমাদের মতো তোমরা কাজ করো, আমাদের মতো আমরা কাজ করি, এটাই তো মূল লক্ষ্য উদ্দেশ্য। যদি আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করে দিতে চান, এইটা হবে আল্লাহর জন্য। এটা কার জন্য হবে? আওয়াজ দেন, কার জন্য হবে? এইটা হবে একমাত্র আল্লাহর জন্য। আর যখনই এইটা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য হয়, এই সংগঠন কোনোদিনও আগায় নিতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলি, আপনারা আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আওয়াজ দিবেন, কথা ঠিক না বেঠিক? আমরা আপনার আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। উনি খেয়ে না খেয়ে রসুলপুর মাদ্রাসা করেছেন। উনি অক্লান্ত মেহনত করে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই সংগঠন আপনারা নষ্ট করা মানে আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি তার অন্তরে আঘাত দেওয়া। কথা ঠিক না বেঠিক? আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি রসুলপুরি আছে, উনার কবর ওখানে। আলহামদুলিল্লাহ খান, আপনারা রসুলপুর গিয়ে উনার কবর দেখছেন না? কথা কান দেখছেন তো? এইটা নিয়েও মিথ্যাচার করেছে, এইটা নিয়েও মিথ্যাচার করেছে। আমরা বলেছিলাম যত বুজুর্গানের দিন, আল্লাহু আকবার, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার কবর উজানি মাদ্রাসায়, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবর কামরাঙ্গীচর মাদ্রাসায়, চরমুনার হযরতদের কবর চরমুনার মাদ্রাসায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কবর ওই গহরডাঙ্গা মাদ্রাসায়। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে রসুলপুর মাদ্রাসা করেছেন। উনার কবরটাও মাদ্রাসা কেন্দ্রিক হবে, যাতে কোনো শিরিক বেদাত হইতে পারে না। কথা কান ঠিক না বেঠিক? উলামায়ে কিরাম আছেন,
কোন শিরিক বেদাত হবে না। যে তুকারের দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, উলামায়ে কিরাম আছে, ওখানে শিরিক বেদাত হইতে পারে না। মাদ্রাসার তালেবে ইলমরা আল্লাহু আকবার রাত্রেবেলা হযরতের কবর জিয়ারত করে, কোরআন তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে দেয়। এটা আমার আপনার শায়েখের জন্য ভালো না মন্দ আপনারা বলেন? এটা নিয়েও চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। এখন যখন চক্রান্ত করে পারে নাই, তখন এক ব্যক্তি জিনার লাইনে শিক্ষিত, মশিউর রহমান নাম বললাম, সে বলছে আল্লামা রসুলপুর মাদ্রাসার ওই কবরে নাই, সে জিনা পাড়া চলে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। ঈমান নাই এই যদি এটা বিশ্বাস করে।